আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জসিম ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। বলেন ভাই। ভাই আপনার নাম কবি জসিমউদ্দিন কবিরাজ। আপনার নামের টাইটেলে কবি আছে ভাই। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। কবি কেন বলেছিলেন যে সাদা গোলাপ লাল হলে তুমি আমাকে পাবে? কিছু বলেন ভাই, বিস্তারিত। ওকে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি গুছিয়ে বলতে পারেন না। প্রশ্নটা হয়েছে, একটা চড়ুই পাখি সাদা গোলাপকে বলছিল, আমি যদি লাল বর্ণের হই তাহলে তুমি আমাকে পাবা। আমি প্রশ্ন করছি কেন। ওকে, আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আমার জবাবে যদি কোনো ভুল ত্রুটি, কোনো ভাষায় সুর ছন্দে ভুল হয়ে যায়, আপনারা মিডিয়া জগতে যারা আছেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, আমি তার প্রশ্নের জবাবে চলে যাচ্ছি। প্রশ্নটা হলো, চড়ুই পাখিকে সাদা গোলাপ প্রশ্ন করছে, যদি আমি লাল বর্ণের হই তাহলে আমি তোমাকে পাবো, কিবা তুমি আমাকে পাবা। চড়ুই পাখিটা সাদা গোলাপকে খুবই ভালোবাসতো। সাদা গোলাপের কাছে গিয়ে একদিন বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু সাদা গোলাপটা অ্যাকসেপ্ট করলো না, কোনো জবাব দিল না। পুনরায় সে আবার ফিরে ফিরে গেল, যে আমি তোমাকে একটা কথা বলছিলাম গোলাপ, তুমি তো কোনো জবাব দিলে না। তখন গোলাপ বলল, তুমি আমার দিকে একটু ভালোভাবে চেয়ে দেখো তো, আমি কোন রঙের আছি। হ্যাঁ, আমি তো দেখতে পাইতেছি তুমি সাদা বর্ণের আছো। যদি আমি লাল বর্ণের হই তাহলে মনে হয় তুমি আমাকে পাবা, তোমাকে আমি ভালোবাসতে পারবো। সাদা বর্ণের থাকাকালীন আমি তোমাকে ভালোবাসতে পারবো না, সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি চলে যাও। তখন সঙ্গে সঙ্গে চড়ুই পাখিটা বলল, আইরে বোকা সাদা গোলাপ, ভালোবাসার মানুষকে কি ভোলা যায়? তুমি সাদা রঙের আছো তাই বলে কি আমাকে ভুলে যাবা? দেখি না আমি তোমাকে লাল বর্ণের করতে পারি কিনা। যদি আমি পারি, তুমি কি আমার ভালোবাসবা? কথা দাও। সাদা গোলাপ তখন একটু চিন্তিত, যে আমি কি জবাব দেব। চড়ুই একটু পরে বলল, হ্যাঁ, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, যদি আমি লাল বর্ণের হই তাহলে আমি তোমায় ভালোবাসব। তখন চড়ুইটা বলল, তোমাকে লাল বর্ণের করতে গিয়ে যদি আমি এই দুনিয়া থেকে চলে যাই তাহলে কি তুমি আমায় ভুলে যাবা? তখন সাদা গোলাপ বলল, আমার রংটাই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো আমাকে আর সাদা গোলাপ বলে কেউ ডাকবে না, আমাকে তো সবাই লাল গোলাপ বলে ডাকবে, আর ওই লাল গোলাপটাই তো তুমি। চড়ুই পাখি বলল, ওকে, আমি চেষ্টা করব, দেখি তোমাকে লাল বর্ণের করা যায় কিনা। সঙ্গে সঙ্গে চড়ুই পাখি গোলাপের উপরে ঘুরলো, আর তার পায়ের নখ দিয়ে তার শরীরে আঁচড় শুরু করলো। 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা করে তার দেহের সর্বশেষ রক্তটা তার গোলাপের পাপড়ির উপরে যখন পড়া শেষ, তখন গোলাপ লাল বর্ণের হলো। তখন কি আর অধম চড়ুই এই দুনিয়া থেকে চিরবিদায় নিল। এর নামই ভালোবাসা রে ভাই, এর নামই ভালোবাসা সাফাত ভাই। এর নামই লাল গোলাপ। এর নামই লাল গোলাপ, এর জন্যই গোলাপকে লাল গোলাপ বলা হয় নাকি? আশা করি আপনার জবাবটা আপনি সহিভাবে পাইছেন। ইনশাল্লাহ এবারের মতো বিদায় নিলাম, আবার আসবো, দোয়া রাখবেন। শরীরটা অনেক অসুস্থ তো ভাই, সুস্থ হলে আবার আসবো। ওকে, বাই বাই। জসিম ভাই, আপনাকে ধন্যবাদ লাল গোলাপের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ ম্যাক্সিমাম লোক জানতো না। আজকে মনে হয় অনেকেই আপনার এই ভিডিওটা ভাই ভাইরাল হবে ভাই, আমি বলে দিলাম, মনে রাখেন আপনি।